বিগত ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি চাইলে ফ্রি অথবা পেইড মাধ্যম ব্যবহার করে কাঙ্ক্ষিত আউটপুটটি নিয়ে আসতে পারেন। একটু খেয়াল করলে দেখবেন আমি প্রথম দিকে যেটা লিখেছি যে ইমেজ ফর্মস প্লাস স্টাইল প্লাস লাইটিং প্লাস কালার মোড প্লাস এক্সট্রা, এই জিনিসগুলো কি এবং আমরা আমাদের দৈনন্দিন কাজে কিভাবে এগুলো ব্যবহার করব। তার আগে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যদি আপনি এই গ্রুপে জয়েন না হন, এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ আজকে যে জিনিসটা আমি আলোচনা করছি এটার মতো আরো অনেক টিপস হচ্ছে আমি এই গ্রুপে শেয়ার করব, তাও আবার বাংলা ভাষায়। তো আপনারা হচ্ছে এখানে জয়েন করে নেবেন। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা ইমেজ ফর্মস জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি চাইলে ফ্রি অথবা পেইড যেকোনো মাধ্যমেই কাজ করতে পারেন। বাট কিভাবে হচ্ছে আপনি একটা কমান্ড রেডি করবেন সেটা হচ্ছে মেইন বিষয়। আমরা যদি ইমেজ ফর্মস এ খেয়াল করি তাহলে এই জিনিসটা কি? আসলে এই জিনিসটা হচ্ছে যে আমি যে জিনিসটা ইমাজিন করি, আমি যে জিনিসটা চাই। ধরুন হচ্ছে আমরা চাই যে একটা ইঁদুর সে হচ্ছে গিয়ে হচ্ছে কি করুক যে নভোচারী হোক। এটা সম্ভব না। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ যদি আমি এটা চিন্তা করি এবং তাকে সেই কমান্ডটা দেই, সে কিন্তু আমাকে মানে সেই আউটপুটটা কিন্তু দিয়ে দেবে। তো আমরা এখানে একটা জিনিস চিন্তা করতেছি যে সান্তা ক্লজ রাইডিং অন ইউনিকর্ন। তো ইউনিকর্ন হচ্ছে একটা মিথিক্যাল ক্যারেক্টার, আর সান্তা ক্লজ তো আপনারা সবাই জানেন। সান্তা ক্লজ হচ্ছে ইউনিকর্নের পিঠে করে কি করতেছে? রাইড করছে। তো আমরা জাস্ট এটা দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করি। এর পরবর্তীতে আমি আস্তে আস্তে হচ্ছে সবকিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আমি কমান্ডটা দিচ্ছি। তো আমরা হচ্ছে দিলাম, দিয়ে হচ্ছে আমি এন্টার করলাম। আর এই যে বিষয়টা আছে এটাকে হচ্ছে আমরা মিড জার্নিতেও কিন্তু কি করব? আউটপুটটা দিব। তবে আমাদের বিষয়টা আসলে মিড জার্নি না, কিংবা হচ্ছে যে ফ্রি মেথড গুলোও না। আমাদের কাজটা হচ্ছে এই জিনিসটা বোঝা। ইমেজ ফর্মসটাই হচ্ছে মূলত এই যে আমি প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকেই হচ্ছে ইমেজ ফর্ম। এর পাশাপাশি আমি লিখে রাখলাম স্টাইল এবং লাইটিং। এই বিষয় দুইটা আছে। স্টাইল বলতে কি মিন করে, লাইটিং কি, কালার মোড কি, প্লাস এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। তো আমরা হচ্ছে যদি একটুখানি আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটার জন্য যদি একটু অপেক্ষা করি, খেয়াল করলে দেখবেন যে হচ্ছে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে আমরা কি বলে যে এই মাইক্রোসফটের যে বিং সেটা থেকে হচ্ছে একটা রেজাল্ট পেয়েছি। এবং আরেকটা রেজাল্ট হচ্ছে আমরা যদি একটু মিড জার্নিটাকে ফলো করি তাহলে হচ্ছে মিড জার্নি থেকে এই মানে হচ্ছে যে আমরা রেজাল্ট গুলো পেয়েছি। কিন্তু আসলে ফ্যাক্টটা হচ্ছে আমি চাইলেই কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর কিন্তু আরো অনেক জিনিস ক্রিয়েট করে নিয়ে আসতে পারবো। তো এটার জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে কমান্ডটা আছে এটার সাথে হচ্ছে একটা স্টাইলকে অ্যাড করব। এখন স্টাইল বলতে শুধুমাত্র কি একটা দুটো স্টাইল বিষয়টা তা না। আপনি চাইলে যে কোনো স্টাইল আপনি কনভার্ট করে নিতে পারেন। আপনি চাইলে হচ্ছে অ্যানিমি স্টাইল আছে, অ্যারাবিক স্টাইল, অ্যানাটমিক্যাল ড্রয়িং, তারপর হচ্ছে যে কার্বন ফাইবার, ঠিক আছে? তারপর হচ্ছে কার্টুন ইফেক্ট, দেন হচ্ছে যে আপনি চাইলে সাইবার ফাঙ্ক স্টাইল দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনি আরো মানে অনেক অনেক ধরনের কাজ কিন্তু করতে পারেন। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে সাইবার ফাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, এটা হচ্ছে দিয়ে আমরা স্টাইলটা করব এবং হচ্ছে আমরা কি করব এটাকে, আমরা এখন এটাকে মিড জার্নিতে দিব, দিয়ে হচ্ছে আমরা এটা টেস্ট করব। রাইট? মিড জার্নির মধ্যে হচ্ছে আমি কমান্ডটা দিয়েছি যে সান্তা ক্লজ রাইডিং অন ইউনিকর্ন সাইবার ফাঙ্ক, তারপর হচ্ছে আমি এই ধরনের একটা রেজাল্ট পেয়েছি। ঠিক আছে? তার মানে হচ্ছে আমি যখনই সাইবার ফাঙ্ক লিখেছি তখন সেই ধরনের একটা স্টাইল কিন্তু আমাকে সে কি করছে? প্রোভাইড করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সান্তা ক্লজ রাইডিং অন ইউনিকর্ন ব্রোঞ্জ। ব্রোঞ্জ জিনিসটা কি? আসলে এটা হচ্ছে আহ ব্রোঞ্জটা হচ্ছে আসলে স্টাইলের ভিতরে যেটা আমি বলেছি এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আপনি যদি চান যে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে আপনার ডিজাইনটা করতে চান, আমরা হচ্ছে এটাকে একটু ডিলিট করে দিই, আমাদের এটা দরকার নেই, সাইবার ফাঙ্ক দিয়ে দেখেছি। আমরা হচ্ছে এখান থেকে যদি ব্রোঞ্জ, ধরুন হচ্ছে আমি সান্তা ক্লজ রাইডিং অন ইউনিকর্ন এবং এটা একটা ব্রোঞ্জ ইফেক্টে দেখতে চাই। তো আমরা কি কাজ করব? ধরুন হচ্ছে বা গোল্ড হতে পারে, মেটাল, মানে হচ্ছে মেটাল যে জন্য কোন ম্যাটেরিয়ালের বিষয়টা নিয়ে আমি বলতেছিলাম আরকি। তো ধরেন হচ্ছে আমি এটা ব্রোঞ্জ, এটা আমরা কি করতে পারি? আমরা এখানে সার্চ করতে পারি। তো ধরেন আমরা বোঝার সুবিধার্থে যে কাজটা করবো, আমরা একটা ফ্রি মেথডে এটা দেখি। যেহেতু সবগুলো মিড জার্নি দেখবো না, কারণ মিড জার্নি যেহেতু ফেইড, অনেকে চান যে ফ্রিতে দেখানোর জন্য যে ফ্রিতে কোনো ভালো কি বলে যে ভালো অপশন আছে কিনা। তো আমরা হচ্ছে এটা লিখে সার্চ করলাম, দেখি ক্রিয়েট অ্যান ইমেজ অফ সান্তা ক্লজ রাইডিং অন ইউনিকর্ন এন্ড ব্রোঞ্জ দিয়ে আমি সার্চ করেছি, দেখি কোন ধরনের একটা রেজাল্ট আমরা পাই। দেন হচ্ছে আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট, আমরা অপেক্ষা করি এবং হচ্ছে সেটি আমাদের জন্য প্রোভাইড করবে। আমাদের জন্য ইমেজটি ক্রিয়েট হচ্ছে। আর আমাদেরকে কি করতে হবে? ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং পাশাপাশি চাইলে আমরা একটা লাইক করতে পারি। মন ভালো থাকলে আপনি একটা কমেন্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের রেজাল্টটা চলে আসছে এবং হচ্ছে ব্রোঞ্জের মধ্যে হচ্ছে যে আমরা রেজাল্টটা মানে পেলাম। তো এই টাইপের বিষয় এবং হচ্ছে যে আপনার একটা শুধু যে খারাপ রেজাল্ট তা না, আপনি চাইলে দেখতে পাচ্ছেন যে একটা ভালো রেজাল্টই কিন্তু আপনি এখানে পেয়েছেন। তাই না? আর আমরা যদি এটা মিড জার্নিতে দেই তাহলে হচ্ছে আমরা আরেক ধরনের রেজাল্ট পাবো। তো আমরা একটু মিড জার্নিতে ট্রাই করে আমরা একটু কমান্ডটা দিলাম। পাশাপাশি হচ্ছে কমান্ডটা রেডি হোক, আমরা এখানে চলে যাই। এর পরবর্তী তাহলে আমরা স্টাইলটা কিন্তু বুঝতে পারছি যে আমরা চাইলে হচ্ছে ম্যাটেরিয়াল টাইপের জিনিস দিতে পারি, কিংবা হচ্ছে যে কোন ধরনের হচ্ছে আমি স্টাইল চাই, আমি যদি আপনি যে পিক্সেল আর্ট দেন তাতেও কোনো কি নেই, কোনো ধরনের সমস্যা নেই। ওকে? তারপরে হচ্ছে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে লাইটিং। ওকে? এখন লাইটিং এর বিষয়টা একটা বিষয়। যেমন হচ্ছে আমরা লাইটিং এ দিয়ে কিন্তু আমাদের ডিজাইনটা অনেক চেঞ্জ হবে। তো আমাদের এখানে অনেক ধরনের লাইটিং ইফেক্ট আমরা ব্যবহার করে থাকি ডিজাইনে। যেমন হতে পারে হচ্ছে ক্যান্ডেল লাইট, ব্যাক লাইট, ঠিক আছে?
তারপরে হচ্ছে যে আপনার এডিসন বাল্ব, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লুরোসেন্ট যেটা আমি এখানে লিখে রাখলাম, দেন হচ্ছে লাভা গ্লো, মুনলাইট, এই টাইপের অনেক অনেক লাইটিং কিন্তু কি করতে পারেন, আপনি দিতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমি এতটুকু নিলাম এবং হচ্ছে এটা দিয়ে একটা রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি কিছুক্ষণ আগে আমি যেটা দিলাম যে ব্রোঞ্জের বিষয়টা, যদি আমরা একটু খেয়াল করি যে দেখেন এই সেম ধরনের আমি যখনই সান্তাক্লজ যে বিষয়টা দিলাম, ইউনিকর্ন এবং হচ্ছে একটা রেজাল্ট কিন্তু আমরা কি করলাম, বের করে নিলাম, রাইট? এর পরবর্তীতে আমি যেটা বললাম আপনাদেরকে যে হচ্ছে লাইটিং এর বিষয়টা, তো আমরা হচ্ছে সেম জিনিসটাকে একটু ইমাজিন করি। তো আমরা হচ্ছে সেটা লিখলাম এবং লিখার পরে যেহেতু ফ্লুরোসেন্ট এবং হচ্ছে এই এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমি আমার থাম্বনেইলে ব্যবহার করব। তো সেটার জন্য আমি কি করব, আমি হচ্ছে স্পেস দিলাম, দেন হচ্ছে ড্যাশ ড্যাশ, ওকে, আমি হচ্ছে ড্যাশ ড্যাশ, তারপর হচ্ছে এআর, এটা মানে হচ্ছে অ্যাসপেক্ট রেশিওটা। আপনারা জানেন যে এই জিনিসটা কি, কারণ এগুলো আমি বিগত ক্লাসগুলোতে কিন্তু আপনাদেরকে শিখিয়েছি খুব ভালোভাবেই। তো আমরা এটার জন্য দেখি যে কোন ধরনের, যেহেতু আমি একটা লাইটিং ইফেক্ট ব্যবহার করেছি, সেটার জন্য কোন ধরনের রেজাল্ট আসে আমরা একটু দেখি। দেখতেই পাচ্ছেন আমার রেজাল্টটা যে মানে জাস্ট অসাধারণ। আমি যখনই লাইটিং ইফেক্ট দিলাম তারপর হচ্ছে আমার কমান্ড অনুযায়ী বা আমি কি চেয়েছি সেই জিনিসটাই কিন্তু কি করছে, আমাকে প্রোভাইড করছে। তার মানে কিন্তু আপনারা মানে এখন পর্যন্ত কিন্তু বুঝে গিয়েছেন যে আসলে আমরা যখনই সাইবার ফাঙ্ক দিচ্ছি, ব্রোঞ্জ দিচ্ছি, ফ্লুরোসেন্ট দিচ্ছি, আমাদের এই শেডগুলো কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর কালার মোডের বিষয়টা হচ্ছে আপনি যদি চান যে কোনো ডিজাইন হচ্ছে আপনি কোন ধরনের কালার ব্যবহার করবেন সেটাও কিন্তু কি করতে পারেন, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে যেহেতু ভিডিওটা লং করব না, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে একটু দেখাই যে আমি সেম এটা দিয়ে হচ্ছে একটা কালার ট্রাই করেছি, যেমন হচ্ছে এটা সান্তাক্লজ রাইডিং অন ইউনিকর্ন ইলাস্ট্রেশন চেয়েছি আমি এবং হচ্ছে রেড কালার। তো আমি দেখি যে এই জিনিসটা কি ধরনের রেজাল্ট আমাকে প্রোভাইড করে। দেখতেই পাচ্ছেন যখন আমি সান্তাক্লজ রাইডিং অন ইউনিকর্ন এবং ইলাস্ট্রেশন রেড কালার দিয়ে সার্চ করেছি তখন হচ্ছে আমাকে ইলাস্ট্রেশনই প্রোভাইড করেছে এবং হচ্ছে রেড কালার এবং হচ্ছে যে মানে অসাধারণ, আমি যা চেয়েছি আমাকে তাই প্রোভাইড করছে, তাই তো? তো এই টাইপের জিনিসপত্র কিন্তু আপনারা এই চ্যানেলের সাথেই পাবেন, আমার গ্রুপে আমি শেয়ার করব, আপনারা সেখানে লেগে থাকবেন আর অনেক কিছু শিখতে পারবেন। আর আমরা হচ্ছে নেক্সট আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি আছে, প্লাস এক্সট্রা কালার মোড, সেটা আমি তো দেখালাম যে রেড। এছাড়া আপনি এক্সট্রা কমান্ড দিতে পারেন। এক্সট্রা হচ্ছে আপনি কি চান, আপনি যদি এক্সট্রা কোনো জিনিস চান যেমন হচ্ছে নো কমান্ড ব্যবহার করতে পারেন বা আরো অন্যান্য কিছু কিন্তু চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে সান্তাক্লজ রাইডিং অন ইউনিকর্ন ইলাস্ট্রেশন রেড কালার, ধরুন হচ্ছে এখান থেকে আমি একটা এক্সট্রা কি করব, আমি রেড কালারটা একটু সরিয়ে দিই, আমার এই কালারটা আসলে দরকার নেই, বা হচ্ছে রেড কালার দিলাম, এরপর হচ্ছে আমি একটা কমা দিলাম, আমি এটা ধরুন হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড, আমি দিলাম কি নো ব্যাকগ্রাউন্ড, অথবা হচ্ছে আমি লিখলাম যে এক্সট্রা জিনিস হচ্ছে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখলাম। কারণ হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে রিমুভ করে আমার টি শার্ট ডিজাইনে বা হচ্ছে অন্যান্য যে কোনো কাজে আমি চাইলে এগুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, তাই না? ধরুন হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে একটা টি শার্ট বানাবো, তাই না? তো আমার ব্যাকগ্রাউন্ড তো মানে ব্যাকগ্রাউন্ড এর তো কোনো প্রয়োজন নেই, রাইট? তো আমরা হচ্ছে এখান থেকে এটা কি করবো, এখন কমান্ড দেবো। কমান্ড দেওয়ার জন্য জাস্ট সিম্পলি, যেটা হচ্ছে যে আপনারা দেখতে দেখতে একদমই মুখস্থ হয়ে গেছে সবার, তো আমি হচ্ছে কমান্ডটা দিয়ে দিলাম যে হচ্ছে রেড কালার এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা চাচ্ছি যে আমি হচ্ছে আমার ডিজাইনে এই ধরনের একটা জিনিস ব্যবহার করব। তো ওয়েট করি, দেখতেই পাচ্ছেন যখনই আমি কমান্ডটা দিলাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তখন হচ্ছে আমি এই রেজাল্টটা পেয়েছি। এবং এখন এখান থেকে যদি আমি এটা আমার কোনো ধরনের ডিজাইনে ব্যবহার করতে চাই, ধরুন হচ্ছে আমি এটা নিয়ে স্টিকার সেল করব, তাই তো? বা আমার কোনো হচ্ছে যে একটা ব্যানারে বা কোনো জায়গায় আমি ব্যবহার করবো, জাস্ট আমি নর্মালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবো। মানে রিমুভ করার পরে চাইলে কিন্তু আমি কি করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র যে এই অ্যাপসটা তা না, আমি কিন্তু সেম কমান্ডটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে লিওনার্দো দিয়েছি, দিয়ে হচ্ছে আরেকটা রেজাল্ট নিয়ে এসেছি। আমরা চাইলেই হচ্ছে এইসব অ্যাপস ব্যবহার করে এত দারুণ দারুণ জিনিসগুলো কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, এবং যেটা আসলে রিয়েলিস্টিক। তো আশা করি আপনি এটা এনজয় করেছেন এবং দেখেছেন এবং আপনি ভালো ভালো কিছু শিখতে পেরেছেন। এখন আপনার যদি ভালো লাগে, আপনি যদি চান যে হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার করবেন অথবা হচ্ছে আহ সাবস্ক্রাইব করা দরকার কিংবা হচ্ছে লাইক করা দরকার অথবা একটা কমেন্ট করা দরকার, তাহলে আপনি করতেই পারেন। ধন্যবাদ সবাইকে।